এদিকে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কড়া বার্তা ফের নির্বাচন কমিশনের। এবারের ভোট ভয় শূন্য, হিংসা মুক্ত হবে, কোনো রকম জবরদস্তি করা যাবে না। এবারের ভোটে কোনো রকম ছাপ্পা হবে না, বুথ জামিং হবে না, সোর্স জামিংও করা যাবে না। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ। প্রথম দফার ভোট 23শে এপ্রিল, আর তার আগে নির্বাচন কমিশন একেবারে অবাধ শান্তিপূর্ণ ভোট, হিংসামুক্ত ভোট করাতে বদ্ধপরিকর। সরাসরি রুমা পাল নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে বারবার নির্বাচন কমিশন যখন নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল তখনও দেখা গিয়েছিল অবাধ শান্তিপূর্ণ ভয়মুক্ত একটা ভোট করাতে বদ্ধপরিকর, তা বারবার তারা বলেছেন। কেন্দ্রীয় বাহিনীও পর্যন্ত এসে গিয়েছে একেবারে মার্চের গোড়াতেই। আর আজকে ঠিক 15 দিন আগে কি বার্তা দিল কমিশন? দেখো, বলে রাখি যে ভোট ঘোষণার আগে থেকে কিন্তু যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখানে এসেছিলেন, তারপর থেকে কিন্তু এই ধরনের বার্তা বারবার কিন্তু সামনে আসছে। আজকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের যখন প্রতিনিধি দল দিল্লিতে গেল, তারপরে কিন্তু আবারও এই বার্তা এলো নির্বাচন কমিশনের তরফ থেকে। কি বলা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে? বলা হলো যে তৃণমূল কংগ্রেসকে তারা সরাসরি জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? যে এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে হিংসা বরদাস্ত নয়, নির্ভয়ে ভোট দিতে হবে, একদম কোনোভাবে হুমকি নয়, প্রলোভন নয়, ছাপ্পা নয়, কোনো বুথ বা সোর্স জ্যামিং চলবে না। এই বার্তা প্রথম থেকেই দেওয়া হচ্ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে যখন দিল্লিতে গেল, দিল্লি থেকে কিন্তু আবার নির্বাচন কমিশনের তরফ থেকে এই বার্তাই দেওয়া হলো যে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে এই বার্তা দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে এই ধরনের বার্তা কোনোভাবেই দেওয়া হয়নি এবং তাদেরকে কার্যত বেরিয়ে যেতে বলা হয় এবং সেই কারণে কিন্তু কমিশন কি জানাচ্ছে যে কোনোভাবেই কিন্তু কমিশন সেরকমটা করেনি। কারণ কমিশন চেয়েছিল যে কমিশন রুমে যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয়, সেক্ষেত্রে কিন্তু অনুরোধ করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার অনুরোধ করেছিলেন। এবং সেক্ষেত্রে কি বলা হয়েছিল? যাতে কোনোভাবে চিৎকার বা কোনোভাবে এমন অশোভন আচরণ না করা হয় কমিশন রুমে। এই অনুরোধই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে করা হয়েছিল। দেখো, যে বার্তা কিন্তু বারবার নির্বাচন কমিশন দিয়ে আসছে যে ছাপ্পা নয়, কোনোভাবে প্রলোভন নয়, কোনোভাবে বুথ জ্যামিং নয়, সোর্স জ্যামিং নয়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যখন প্রতিনিধি দল দিল্লিতে গেল, তারপরও কিন্তু এই বার্তা তৃণমূল কংগ্রেসকে দেওয়া হলো বলে কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ কমিশন কিন্তু স্পষ্টতই এর আগেও বলেছে যে যেভাবে ভোটের সময়, ভোটের আগে এবং পোস্ট পোল ভায়োলেন্স হয় এবং সেক্ষেত্রে অবশ্যই যে অভিযোগের তীর থাকে একদম শাসক দলের দিকে, সেটা কিন্তু আরও স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসকে তারা বলছেন যে জানিয়ে দিয়েছেন কোনোভাবে ছাপ্পা নয়, কোনোভাবে জ্যামিং নয়, বুথ কিন্তু জ্যামিং নয়, সোর্স জ্যামিং নয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে যদিও জানিয়েছে তাদেরকে কথাটা বলা হয়নি, কিন্তু তাদেরকে কার্যত বেরিয়ে যেতে বলা হয়। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কমিশন জানাচ্ছে যে কোনোভাবে যাতে অশোভন আচরণ না করা হয়, সেরম বার্তাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবং মুখ্য নির্বাচন কমিশনার শুধুমাত্র অনুরোধ করেছিলেন যাতে কোনোভাবে চেঁচামেচি এখানে না হয়। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআরে রাজ্যে 90 লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। 60 লক্ষ বিচারাধীন ছিলেন আপনারা জানেন, যার মধ্যে 27,16,393 জনের নাম বাদ গেল। এসআইআরের খসড়া তালিকাতেই প্রথমে 16ই ডিসেম্বর 58 লক্ষের নাম বাদ হয়েছিল। পরে চূড়ান্ত তালিকায় আরও 5.5 লক্ষের নাম বাদ হয়, অর্থাৎ মোট 63 লক্ষের নাম বাদ হয়। 60 লক্ষ মানুষ, 60 লক্ষ ভোটার, তারা ছিলেন বিচারাধীন। সেই তালিকা থেকে এবার 27 লক্ষের নামও বাদ হয়েছে। এই নাম বাদের শীর্ষে কোন কোন জেলা রয়েছে? একেবারে শীর্ষে নাম রয়েছে মুর্শিদাবাদের, তারপর উত্তর 24 পরগনা, মালদা। বিচারাধীনের যে তালিকা ছিল তাতে মুর্শিদাবাদে 4.5 লক্ষেরও বেশি নাম অবৈধ জানানো হয়েছে। মালদায় বাদ হয়ে গিয়েছে 2,39,000-এরও বেশি নাম। 24 পরগনায় বাদ হয়েছে 5.5 লক্ষ ভোটার। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য আজই নিজের মনোনয়ন পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে তিনি বলেছেন যেভাবে নাম বাদ হয়ে গিয়েছে তাতে তিনি রীতিমতো দুঃখিত, মর্মাহত। এখনো তিনি বলছেন যেটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, তার চেষ্টাতেই কিন্তু 32 লক্ষের নাম উঠেছে। কি বলেছেন দেখুন। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ গিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার,
বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।